কুমিল্লাতে আমারে দাওয়াত দিছে, তা আমি গিয়ে বইয়া রয়েছি, আমার ভিআইপি লাউন্সে বইয়া চা খাওয়াইতে আছে। 2-3-4-5 জন সাংবাদিক লগের টেবিলে বইয়া বইয়া চা খাইতে আছে। তো তারা দেখছে লম্বা পাঞ্জাবি হুজুর মানুষ, এবারে রাহুল ফোতা থাকলে গীত হইব। তো তারা নিজেরা আলাপ করতে আছে, রে বাংলাদেশটা এত বাটফারের ভিতরে দিয়ে রইল কেমনে, তারা আলাপ করে আর কি সাংবাদিকরা। তো একজনকে আমি জানি কেমনে রইছে, সব সাংবাদিকের বুদ্ধি করতে আছে বাংলাদেশটা এত বাটফারের ভিতরে রইল কেমনে। তো এক সাংবাদিক একটু বয়স্ক, এবার ওকে আমি জানি কেমনে রইছে। কনসান ভাই সাহেব, আপনি যখন মুরব্বী, আপনি এখন কেমনে রইছে? আল্লাহ সব দেশ এক একজন ফেরেশতারা তো ভাগ করে দিছে সাইয়ারা হনের লেগিয়া। এই তুমি পাকিস্তান, কয় জি আল্লাহ। এই তুমি ইন্ডিয়া, কয় জি আল্লাহ। তুমি মালদ্বীপ, কয় জি আল্লাহ। আমি মালদ্বীপ তো শুধু আছে ফারাম, আমি আবার সাঁতার জানি যেহেতু, সাঁতারে মাত্র এই দুটো লাভ কেন, হ্যাঁ ফারাম মালদ্বীপ, আমি ইনশাল্লাহ। শ্রীলঙ্কা, তুমি শ্রীলঙ্কা। তখন সব দেশ সবারে ভাগ করে দিয়ে আসছে। এক ফেরেশতায় জিজ্ঞাসা, আল্লাহ বাংলাদেশের ব্যাপারে কি করলেন? সব দেশ দিয়ে সবারে ভাগ করে দিলেন, বাংলাদেশ কেউ দিতেন না। আল্লাহ কাউ বাংলাদেশ, এটি যেই বাটফার তোমরা পারবা, এটি আমি লাগবো। আমি ছাড়া বাংলাদেশ সাইজ করতে পারতাম না। এর লাগিয়া আল্লাহরা তো বাংলাদেশটা আছে, ওই সাংবাদিকরা কইতে আছে, কয় এর লাগিয়া বাংলাদেশটা ও হনর রয়েছে, না হইলে বাংলাদেশ থা হনের কথা না, ঠিক কিনা? এত বাটফার মানুষ হইতে পারে, নাউজুবিল্লাহ কইতেন না? আমার মনে হয় আবুল আহাবের বংশধর হইব আর কি, বাটফাট সব হ্যানতে আইছে। এটার এই জায়গাটাতে আরেকটা কথা মনে পড়ছে, এটা কি কইলে তা, যখন নবীজি মক্কা ছেড়ে মদিনায় গেছে গা, যাওয়ার পরে গিয়া সেরে তো মদিনায় তো মুসলমানরা নবীজির লইয়া নাচতে আছে, কুলো তুলা লাইছে, ছোটো ছোটো ফলা পাইনে রাস্তাত কান্দাত খেলি রইছে, মারতে কইয়া জাহি লইয়া পাহাড়ও গেছে, পাহাড়ি ফুল ছিড়াই না, নবী যেই রাস্তাত যাইব 2 রাস্তার সাইডে দাঁড়াই রইছে, নবীর দিকে ছিড়াইয়া দেয়, আবার কবিতা কয়, গান কয়, তালা আল বদরু আলাইনা মিংসানিয়া তিল বেদা ওয়াজাবা শুক্র আলাইনা মাদা লিল্লাহ সুবহানাল্লাহ কয়। এখন মক্কারতে আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা গোয়েন্দা পাঠাইছে, কয় যাও তোমরা গিয়া চাও মোহাম্মদ যে মদিনায় গেল মক্কা সাইডা, তারা মোহাম্মদের লগে কি ব্যবহার করছে এটা খালি চাইয়াইও, এটা দেখাইও কি ব্যবহার করছে। এখন নবীজিরে লইয়া যে ভাগল হয়ে গেছে গা, বেরিয়েছে নবীজির এক নজর সাউনের লেগিয়া বেড়াইতে জিগেছে, নবীজি কোন রাস্তা দেওয়া যাইব? তা তারা আন্দাজ করে গেছে, কহেন দেওয়া যায় কইতাম পারতাম না, তবে এই রাস্তা দিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। বেরিয়েতে এই জানালার কান্দাত খেয়ে রয়েছে, ও আউলির হেগুল, বেড়ার হেগুল খেয়ে রয়েছে, নবীজি যাইতে লইলে যেন একটা নজর দেহে, সুইটটা ফলা পাইনে ফুল ছিড়াইয়া দেয়, গান গায়, বেড়াইতে নবীজির আলগি দিয়া কান্দ তুল্লা লায়, সামনে বেড়াইত পিছে বেড়াইত স্লোগান হইতে আছে। এই কথাটি দেখা ওই গোয়েন্দা যারা, তারা গিয়া কইছে আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, তারার কাছে নমুনা খারাপ, মদিনার মানুষ নবী রেফাইয়া পাগল হয়ে গেছে গা, আমরা গিয়া বেড়ারে ফাত্তর মারলাম, রাস্তাত কাড়া বিছাইলাম, আর হেতারা গিয়া এবার রেফাইয়া পাগল হয়ে গেছে, নমুনা খারাপ, তারা বোধহয় মিল্লা লাইব। এখন আবু জেহেলে ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করছে, মিটিং ডাক দিছে, এই বালিনা গ্রামবাসী সব আসো, সবাই ডাক দিয়া কয়, অহন তো দুলাল ফুটের তারা আপনারে মারতো ধরে যাইতাম লইলে, অহন কিতা কর, আবার দুলালপুরে বান্যা নিলাগ গেল আমার কথার পরে, দেখো উদাহরণ না বুঝনের লেগে কইতে আসি। দুলালপুরে বান্যা যে আমরা বৈর্য অহন কিতা কর, কয় বৈর্যর অহন আমরা লড় সবাই রেডি হই। তখন আবু জেহেলে যখন কইছে মোহাম্মদ যে মক্কায় মদিনায় গেছে, এবার তো সকলে লইয়া লুপ্পি করতে আছে, ফাগল হয়ে গেছে গা, এবার যদি খালি আঙুলটা ইশারা দেয়, সকলে এই ফেল দৌড় দিয়া লায়, আবার এই ফেল ইশারা দিলে এই ফেল দৌড় দিয়া লায়। ওখান এবার যদি কয় কুবা, তাহলে তো ফাতা খুব শুরু হয়ে যাবে, অহন কিতা করো। আর এবার আমরা যে নির্যাতন করছি এটি তো মিছা কথা না, এবার রাস্তার মধ্যে কাড়া বিছাই রাখছি, তারপরে গামছা দিয়া গলার মধ্যে ফেস দিয়া লাইছি, উডেন নাড়ি বুড়ি এবার আর মাথার উপরে সাফাই দিছি। এই কথাটি যদি সব দিয়ে বেড়ায় মদিনার মানুষের লগে, এ আন্দাইনে তো বইয়া বইয়া সকলের লগে বুদ্ধি করে, ও মক্কার তার আমার লগে এইটা করছে, আর মদিনার বেড়াইতে সব সেটটা উল্টা আইয়া ফিটা শুরু করে, তো একটাও তো বাঁচতাম না, কিতা করো। আপনার একটা বুদ্ধি করেন, আমরা আগে মক্কার তারা মদিনায় লন গিয়ে আক্রমণ করে লাই, তো কারা যুদ্ধ যাবার রেডিও। তো সবাই নাম লেখাইতেছে, নাম লেখতে লেখা হয়েছে 998 জন।